গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে সকাল শুরু করছি, সকাল না দুপুর হয়ে গেছে কাপড় কাচতে কাচতে। হাত দিয়ে আর কাপড় কাচতে পারছি না, তাই পা দিয়ে শুরু করেছি কাপড় কাচা। আর বুটু ওদিকে কি করছে দেখো। কি হয়েছে? এইটা বনে যা কি করবো এটা? বনে যা কি করবি? বনে যা গাড়ি দৌড় মামা বুটুকে স্নান তো করিয়ে দিয়েছি, ও এখন গাছে জল দিচ্ছে। তাই একটা তেলের কৌটো পেয়েছে, সেই কৌটোটা নিয়ে এসেছে জল ভরার জন্য। জল ভরে দাও, আমি গাছে জল দেব। তো যাই হোক, ওকে সেই জল আমি ভরে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম। ধুয়ে চললাম এবার ওপরে সেগুলো শুকুত দিতে। আর আমি যখনই ছাদে যাই তখন বুটুকে ছাদে আমার সাথে যেতেই হবে, না হলে চলবেই না একেবারে। ছাদের দরজা খুলতে খুলতেই শুনতে পেলাম আওয়াজ। আজকেও অনেক বিয়ে আছে, আজকে রাত্রে আমাদেরও একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো দুপুর তো গড়িয়েই গেছে আর কি। ছাদে আস্তে আস্তে জামা কাপড়গুলো শুকুত দিতে দিতেই শুনতে পাচ্ছিলাম যে বোধহয় জল ভরতে যাচ্ছে। বেশ সুন্দর বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবা দুটো দুটো কেন করে তাসা নিয়ে ওরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। যাই হোক, যেই বুটু আওয়াজ পাচ্ছে অমনি সে বাইরে গিয়ে দাঁড়াচ্ছে। এই করতে করতে দুপুর পেরিয়ে গেছে। বুটুকে ভাতও খাইয়ে দিয়েছি। খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বেলুন নিয়ে এসেছিল, সেই বেলুন নিয়ে বসে পড়েছে খাটের ওপরে খেলতে। আর জামা কাপড়গুলো এখন একদমই শুকাচ্ছে না, মানে রোদের সেরকম তেজ নেই তো সেই কারণে। তারপরে বুটু ঘুমিয়েও পড়েছিল, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, না হলে বিকেলবেলা যেহেতু বিয়ে বাড়ি আছে তো সন্ধ্যেবেলা যেতে হবে, বুটু তো নইলে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়বে। তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে পরেই বিয়েতে যাওয়ার তার তাড়া লেগে গেছে, আমাকে আগে জামা পরিয়ে দাও। তো সেই কারণে ওকে জামাটা পরিয়ে দিয়েছিলাম, পরিয়ে দিয়ে ওর হরলিক্সটা বানিয়ে নিয়ে আসলাম। আর আমি এই যে আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, এই শাড়িটা পরে যাব আজকে বিয়ে বাড়িতে। আর তার সাথে গয়না, তো শাড়ির সাথে একটুখানি সোনার গয়না তো পেয়ার করাই যায়, তার কারণ সোনার গয়নাগুলো একেবারেই পরা হয় না। তো সেই কারণে এইটাই পরবো। শাখাটা তো পরেই রয়েছি, পলা বাঁধানো, নোয়া বাঁধানো নেকলেস, কানের দুল, আর তার সাথে আমার মটর চুড়ি। তো এগুলোই পরবো বিয়েতে, তো সেগুলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। চলো এবার ঝট করে তুড়ি মেরে রেডি হয়ে নিই, কেননা রেডি হতে তো বেশ খানিকটা সময় লাগবে। এই যে রেডি হয়েও গেছি, বুটুকেও রেডি করিয়ে দিয়েছি। আর যথেষ্ট ঠান্ডা রয়েছে, মানে আমিও একটা চাদর ক্যারি করে নিয়ে যাব সাথে, কেননা এখন আর গায়ে দেবো না, কিন্তু ফেরার পথে গায়ে দিতে হবে, সেটা খুব ভালো করে জানি। তো সেই কারণে নিয়ে যাব। আর বুটুকে সোয়েটার পরিয়েই দিয়েছি। নিজেকে এত সুন্দরী মনে হচ্ছে যে বারবার আমি ক্যামেরাতে নিজেকেই দেখে যাচ্ছি আর কি। যাই হোক, চলো এবার যাই বিয়ে বাড়ির দিকে। এখান থেকে একটুখানি দূরে, তাই আমাদের বাইকে করেই যেতে হবে। মা বাবাকে মিস্টার বিশ্বাস আগেই ছেড়ে দিয়ে এসেছে, তারপরে আমি আর বুটু যাচ্ছি। খুব একটা বেশি দূরের নয়, তো সেই কারণে মা বাবাকে আগে ছেড়ে দিয়ে এসেছে, তারপরে আমাকে আর বুটুকে নিয়ে যাচ্ছে। খুব একটা বেশি দূরে না বলতে গেলেও হেঁটে হেঁটে যেতে গেলে বেশ খানিকটা সময় লেগে যাবে। তাই বাড়িতে যেহেতু গাড়ি রয়েছে, তো গাড়ি করে যাওয়াটাই বেটার আর কি। তাই মা বাবাকে ছেড়ে দিয়ে এসে তারপর আমাদেরকে নিতে এসেছে। আর দেখো এখানে লম্বু বাগান ভর্তি, যেদিকেই তাকাবে লম্বু বাগান ঠিক দেখতেই পাবে। এই যে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। বেশ সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়েছে। আর বিয়ে বাড়িতে ঢোকার মুখেই দেখছি সবাই খুব নাচানাচি করছে, জোরে জোরে গান চলছে, আর তার সাথে হচ্ছে নাচানাচি। এটাই তো বিয়ে বাড়ির মজা, তাই না? তো আস্তে আস্তে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরে টুরে আসলাম ফুচকার এখানে। ফুচকার এখানে এসে দেখি বউ তো ফুচকা খেতেই ব্যস্ত, মানে ওকে ধরে নিয়ে এসেছে ফুচকা খাওয়ার জন্য।
তার সহপাঠীরা আর কি। তো ও 2-4টে ফুচকা আর কি মুখে দিল, আর তার মধ্যে বুটু লিপস্টিক লাগাবে বলে সে কি বায়না। তারপরে বুটুর কাম্মা, ছোট কাম্মা মানে নতুন কাম্মা, ভিতরে নিয়ে গিয়ে বুটুকে আবার লিপস্টিক লাগিয়ে নিয়ে আসলো, একটা রেড কালারের লিপস্টিক লাগিয়ে এসেছে। তারপরে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম, সবাই তো খুব নাচানাচি করছিল। ওদের বিয়েটা লগ্নটা একটু রাত্রে, মানে খুব বেশি রাত্রেও না, ওই 10:30টার দিকে। এখানে বউও ছিল, বউও একটু নেচে নিয়েছে শ্বশুরবাড়ির লোক আসার আগে আর কি। তারপরেও ভিতরে চলে গেছে, ওর বসার জায়গায় এই খাটটাই দিয়েছে। আজকাল আর এই সমস্ত খুব একটা বেশি দেখা যায় না, মানে যাই আসবাবপত্র বাবার বাড়ির থেকে দিক না যেন সেগুলো আর থাকে না, কিন্তু এই বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যেখানে বেশ সাজানো রয়েছে, খাট আলমারি যা যা দিচ্ছে সেই সমস্ত কিছু আর কি। তারপরে বুটু আর আমি ভিতর দিকে চলে আসলাম, ঘরে এসে বসলাম কিছুক্ষণ। বুটু আর আমি কিছুক্ষণ খুনসুটি করলাম আর কি। তার সাথে বুটুর ছোটো কাম্মাও ছিল। তো আমরা অ্যাকচুয়ালি কাউকে সেরকম চিনি না, তো তো একটুখানি বোর লাগে মাঝে মাঝে। তো সেই কারণে আমি আর সৌমি আর বুটু 3জন মিলে ঘরের ভিতরে গিয়ে একটুখানি বসেছিলাম, একটু ফটো তুললাম, তারপরে চলে আসলাম সোজা খাওয়ার জায়গায়। বেশ খানিকটা রাত্রিরও হয়ে গেছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, আর বেশ ঠান্ডাও পড়ে গেছে যেহেতু, তো বাড়ি চলে যেতেই হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে দেখলাম এখানে ওদের বিয়ে শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ বসে বসে বিয়ের রিচুয়ালস দেখলাম, মানে বেশ খানিকটা রিচুয়ালস দেখলাম, মানে ওই মালা বদল, শুভদৃষ্টি, তারপরে এখানে যে পায়ে তেল মাখানোর যে রিচুয়ালসটা আছে সেই সমস্ত দেখে তারপরে টুকটুক করে আমরা এগোলাম এবার বাড়ির দিকে। বেশ দেখো ফাঁকা হয়ে গেছে, এখন আর এখানে কেউ নাচানাচি করছে না, সবাই চলে গেছে বিয়ের জায়গায়, আর বেশ ঠান্ডাও লাগছে তার সাথে। টুকটুক করে চলে আসলাম গাড়ির কাছে। গাড়িতে এসে মিস্টার বিশ্বাস দেখছে যে ভীষণ শিশির পড়েছে, গাড়ির সিট পুরো ভিজে গেছে, তাই আবার ভেতর থেকে কাপড় বার করে সিট পোছার কাজ চলছে। তারপরে আমরা গাড়ি করে চলে আসলাম সোজা বাড়িতে। মা বাবা অনেক আগেই চলে এসেছিল, আমরা তাও একটু রাত পর্যন্ত ছিলাম ওখানে।